তো আজকে আমরা ম্যাচ খেললাম, প্র্যাকটিস করলাম না খেলা শেষে। তো সৃজনকে আমি অবশ্যই কনগ্রেচুলেশন জানাবো, অভিনন্দন, যে তার 30 দিন পূরণ হয়ে গেছে। 29 দিন পূরণ করে ফেলেছে। এভাবে যদি আপনিও আপনার জীবনটাকে বদলাতে চান তাহলে চলে আসুন আজকে স্টেডিয়াম। তো আপনাদের উদ্দেশ্যে সৃজন আর কথা হচ্ছে সুস্থ সবল মন করুন। আসলে মূলত খেলা পারে না না পারেন, নিয়মিত আসলে প্র্যাকটিস করলে আপনার স্ট্যামিনা ডেভেলপ হবে। তো স্ট্যামিনা ডেভেলপের জন্য কন্টিনিউয়াসলি খেলা দরকার। এই দীপন যেভাবে খেলছে, দীপন তোমার কি মতামত, যে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও, যে প্রতিদিন আসার বিষয়টা, রেগুলারিটি মেনটেন করে এবং ধারাবাহিকতা মেনটেন করা? ধারাবাহিকতা মেনটেন করলে তোমার গিয়ে আর কি আমাদের মনও ভালো থাকবে, তারপরে কাজে মন বসবে। ডেলি যদি সকালবেলা উঠেন এতে আপনার লাইফস্টাইলটা পাল্টাইয়ে যাবে। অনেকে আছে যারা রাত 3টা 4টা পর্যন্ত করে, তুম হচ্ছে প্যার করতে হে নেহি করতে, এই অবস্থা হয়ে যায়। আরে সাবাস। এগুলা বাদ দিতে হবে। কেউ আপনার কোনোদিনও থেকে যাবে না পার্মানেন্ট, সবাই অস্থায়ী। আপনি নিজেও কি অস্থায়ী? আপনি তো ভাবেন তো, আপনার যদি কালকে মৃত্যু হয় তো তার আগে আপনার জীবনটাকে উপভোগ করে নিতে হবে। তো সবসময় মনে রাখতে হবে মৃত্যু কিন্তু আমাদের অনিবার্য, হয় আজ নয় কাল। দেখছেন বন্ধুরা, কি সুন্দর একটা ভ্যালুয়েবল মেসেজ। মূলত নিজেকে সময় দিতে হবে, মূলত এইটাই নাকি? ইয়েস ইয়েস। তো গাইস, আজকে ভিডিওটা তো কি, প্রতিদিন মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মোন্নয়ন নাকি? নিজেকে উন্নয়ন, নিজের স্পিচ, নিজের খেলাধুলা, নিজের আসলে ধারাবাহিকতা মেনটেন করা, এটা মূলত পরবর্তীতে গিয়ে আমাদের অনেক কাজে আসবে। তো উদ্দেশ্য বিদায় জানিয়ে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অভিনন্দন, কারণ আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেনি তাদেরকে অভিনন্দন, কারণ আপনারা দেরিতে বা মানে অল্পতেই একদিন না একদিন বুঝবেন নিজেকে মূল্য দেওয়া সবচেয়ে মূল্যবান। ধন্যবাদ। টিপস নাম্বার 2।